শ্রীকৃষ্ণের লীলার কথা যত বলা হয় ততই যেন নতুন কিছু উঠে আসে। অনেক লীলা আছে যা আমরা শুনেছি, কালীয় দমন, গোবর্ধন ধারণ, রাসলীলা। কিন্তু কিছু লীলা আছে যা কম প্রচলিত, গভীর এবং অনেকটাই মানুষের অজানা। আজ আমি তোমাকে এমনই এক বিরল ও গভীর লীলা শোনাব, শ্রীকৃষ্ণের নীরব করুণা লীলা। বৃন্দাবনের এক কোণে ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল বেদমিত্র। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ হলেও জীবনের শেষ দিকে এসে এক গভীর দুঃখে ভেঙে পড়েছিলেন। কারণ তার একমাত্র পুত্র যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। স্ত্রীও সেই শোকে অসুস্থ হয়ে মারা যান। একা হয়ে যান বেদমিত্র। তবুও তিনি প্রতিদিন ভগবানকে পূজা করতেন, কিন্তু তার ভক্তিতে আর আনন্দ ছিল না, ছিল শুধু অভ্যাস। তিনি প্রতিদিন বলতেন, হে কৃষ্ণ, তুমি যদি সত্যিই থাকো তবে কেন আমার সব কেড়ে নিলে? একদিন সন্ধ্যায় বেদমিত্র দেখলেন তার কুটিরের সামনে এক কিশোর দাঁড়িয়ে আছে। গায়ের রং শ্যামল, চোখে অদ্ভুত দীপ্তি, মুখে মৃদু হাসি। ছেলেটি বলল, বাবা, আমি পথ হারিয়েছি, আজ রাতটা কি এখানে থাকতে পারি? বেদমিত্র একটু বিরক্ত হয়েই বললেন, আমি নিজেই দুঃখে ডুবে আছি, আর কাউকে দেখার শক্তি নেই। কিন্তু ছেলেটির চোখে এমন এক মায়া ছিল যে তিনি না বলতে পারলেন না। সেই রাতে ছেলেটি ঘরে থাকল। সে খুব সাধারণ কথা বলছিল, কিন্তু তার প্রতিটি কথায় যেন গভীর জ্ঞান লুকিয়েছিল। ছেলেটি জিজ্ঞেস করল, বাবা, তুমি কি ভগবানে বিশ্বাস করো? বেদমিত্র বললেন, আগে করতাম, এখন আর জানি না। ছেলেটি হাসল, যদি ভগবান তোমার কাছেই থাকেন আর তুমি তাকে চিনতেই না পারো? এই কথা শুনে বেদমিত্র কিছুটা চমকে গেলেন। পরের দিন ভোরে ছেলেটি বেদমিত্রের সাথে নদীতে গেল। সে বলল, আজ আমরা পূজা করব, কিন্তু এক নতুন ভাবে। সে ফুল তুলল, কিন্তু পূজার জন্য নয়, গরুদের খাওয়ানোর জন্য। সে জল আনল, কিন্তু মূর্তিতে ঢালার জন্য নয়, তৃষ্ণার্ত পথিকদের জন্য। বেদমিত্র বললেন, এগুলো পূজা নয়। ছেলেটি বলল, এটাই তো আসল পূজা, যেখানে ভগবান মানুষের মধ্যে বাস করেন। এই কথাগুলো ধীরে ধীরে বেদমিত্রের হৃদয় স্পর্শ করল। তিনি বুঝতে শুরু করলেন, তিনি এতদিন শুধু মূর্তির মধ্যে ভগবান খুঁজেছেন, কিন্তু মানুষের মধ্যে খুঁজেননি। একদিন তিনি দেখলেন ছেলেটি এক অসুস্থ কুকুরকে সেবা করছে। তিনি বললেন, এটা তো অপবিত্র কাজ। ছেলেটি শান্তভাবে বলল, যেখানে দয়া নেই সেখানে ভগবান নেই। এক রাতে বেদমিত্র ঘুম থেকে উঠে দেখলেন ঘরের ভিতর এক অপূর্ব আলো। সেই আলো থেকে বেরিয়ে আসছে সেই ছেলেটি, কিন্তু এবার সে আর সাধারণ ছেলে নয়। তার মাথায় মোরপঙ্খী, হাতে বাঁশি, শরীরে পীত বসন। বেদমিত্র কাঁপতে কাঁপতে বললেন, তুমি কে? ছেলেটি মৃদু হেসে বলল, আমি সেই যাকে তুমি প্রতিদিন ডাকো, কিন্তু চিনতে পারো না। বেদমিত্র বুঝতে পারলেন, এ হলেন শ্রীকৃষ্ণ। তিনি মাটিতে লুচে পড়লেই, প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। কৃষ্ণ বললেন, বেদমিত্র, তুমি আমাকে মূর্তিতে খুঁজেছ, কিন্তু আমি ছিলাম মানুষের মাঝে, পশুর মাঝে, প্রকৃতির মাঝে। তোমার দুঃখ আমি কেড়ে নিইনি, আমি তোমাকে শক্তি দিতে চেয়েছি। তুমি হারাওনি, তুমি শেখার সুযোগ পেয়েছ। পরদিন সকালে ছেলেটি আর ছিল না, কিন্তু বেদমিত্র বদলে গিয়েছিলেন। তিনি আর শুধু পূজা করতেন না, তিনি মানুষের সেবা করতেন, পশুদের ভালোবাসতেন, দরিদ্রদের সাহায্যে ভরতেন। তার মুখে আবার হাসি ফিরেছিল। তিনি বলতেন, ভগবানকে খুঁজতে হলে মন্দিরে নয়, হৃদয়ে খুঁজতে হবে। যখন তুমি একা অনুভব করো, যখন মনে হয় কেউ তোমার কথা শুনছে না, তখন মনে রেখো, কৃষ্ণ হয়তো তোমার পাশেই আছেন, কিন্তু তুমি তাকে অন্য রূপে দেখছ। হয়তো তিনি তোমার বন্ধুর মধ্যে, হয়তো এক অচেনা মানুষের মধ্যে, হয়তো তোমার নিজের হৃদয়ের গভীরে।